আসসালামু আলাইকুম সকল প্রিয় মেম্বার্স। তো আরডিপি পিসি বলতে কি বোঝায় এবং আরডিপি পিসিটা আসলে কি, আমাদের চ্যানেলের প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার ভাই ব্রাদারদের আমি রিকোয়েস্ট পাচ্ছিলাম, যার কারণে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ ক্লিয়ার করে দিব যে আরডিপি পিসিটা আসলে কেমন হয়। আরডিপি পিসি দিয়ে এই 2024-এ এসে আপনারা ম্যানুয়ালি কি কি ধরনের কাজগুলো করতে পারবেন। ইভেন ভিউয়ার্স আমরা আরডিপি পিসিকে কি কি কাজে লাগাই থাকি বা ব্যবহার করে থাকি, আজকের এই ভিডিওতে আপনাদের যাদের এই প্রশ্নগুলো ছিল সবকিছু চেষ্টা করবো ভাই ডিটেলসে ক্লিয়ার করে দেওয়ার। সো আর বেশি কথা বাড়াবো না, চলেন আমরা সিম্পলি ভাবে ভিডিওর ম্যান টপিকে চলে যাব। তার আগে ভাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনো যদি কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই অবশ্যই করে ভালোবেসে ভাই অনলাইন থেকে ইনকাম করার জন্য এবং আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভাই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো ভাই বর্তমানে ডিসপ্লেতে আপনারা যেই সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাই আমার পার্সোনাল পিসি। তো এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখেন সার্চ করে দেখাই যে এটা কোন নেট কানেকশন কোথায় থেকে ইউজ হচ্ছে আপনাদেরকে দেখাই যদি, তো আমি যদি সিম্পলিভাবে ডব্লিউএসএটি হোয়াট ইজ মাই আইপি লিখে এখানে সার্চ করে দেই, দেন এখান থেকে যদি আমি এই সাইটটিতে প্রবেশ করি ভিউয়ার্স, এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন দেখেন, আমি আইএসপি কোন কোন কোম্পানি নেট কানেকশন ইউজ করি সেটা দেখাচ্ছে, এবং সিটি দেখেন জয়পুরহাট, রিজন দেখেন রাজশাহী, কান্ট্রি দেখেন ভাইয়া বাংলাদেশ। তো এখন ভিউয়ার্স দেখেন আমি এখানেই আপনাদেরকে ভার্চুয়াল পিসি, এক কথায় আরডিপি পিসি কানেক্ট করে দেখাই দিচ্ছি যে আসলে আরডিপি পিসিটা কেমন হয়। তো এখন ভিউয়ার্স সিম্পলি ভাবে দেখেন, এখান থেকে আমরা এই যে আমাদের কম্পিউটারের সার্চ বারে ক্লিক করে দিব। তো আমি সিম্পলি ভাবে আমাদের কম্পিউটারের সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা এখন সার্চ করবো ভিউয়ার্স, সিম্পলি ভাবে দেখেন রিমোট ডেস্কটপ কানেকশন, এটা লিখে সার্চ করে দিব, দেন এটা আমরা সিম্পলি ভাবে ওপেন করব। তো ওপেন করার পরে ভিউয়ার্স এই যে দেখেন অলরেডি যেহেতু আমরা আগে ভার্চুয়াল পিসিতে জয়েন করছি, যার কারণে কিন্তু দেখেন এই যে এই অ্যাড্রেসটা এখানে আছে। তো আমি এখন সিম্পলি ভাবে চলেন অ্যাড্রেস নিয়ে আসি ভাই, আমার সিকিউরিটির ক্ষেত্রে আমি এগুলো ব্লার করে দিব। তো নোটপ্যাড থেকে আমি সিম্পলি ভাবে আমার অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। তো সিম্পলিভাবে কপি করে নিলাম ভেটস। তো কপি করে নেওয়ার পরে আমি এখন এই জায়গাটিতে সিম্পলিভাবে পেস্ট করে দিব, দেওয়ার পরে ভেটস কানেকশানে ক্লিক করে দিলাম। তো কানেকশানে ক্লিক করে দেওয়ার পরে আমার পাসওয়ার্ড চাচ্ছে, তো চলেন আমি সিম্পলিভাবে আমার পাসওয়ার্ডটা নিয়ে আসি। সিম্পলিভাবে আমি পাসওয়ার্ডটা কপি করলাম। তো পাসওয়ার্ডটা কপি করে নেওয়ার পরে ভেটস এখানে আমি সিম্পলিভাবে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে ভেটস দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেন এখান থেকে এই অপশনটি টিকমার্ক করে আমি এসে ক্লিক করে দিলাম। এখন আপনারা লাইভেই দেখেন ভাই আসলে আরডিপি বা ভার্চুয়াল পিসি কাহাকে বলে, এটা কিরকম হয়, এই যে লাইভ দেখেন। আমি এখন ভিউয়ার্স দেখেন আমার এই পিসিতে আমি দেখেন আরেকটা পিসির অ্যাক্সেস পেয়ে গেলাম। এখানে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, এটা আমি মিনিমাইজ করে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে ভাই এইটা কিন্তু এখন আমার ভার্চুয়াল পিসি, আমি এখন এই পিসিটা থেকে যেই কাজই করি না কেন এই পিসিটা দেখেন কোন সার্ভার থেকে ইউজ হচ্ছে, সে ধরনের আমি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, বা আমি এখন এই পিসিতে ভাই আমার মতো করে আমার যে সফটওয়্যারগুলো প্রয়োজন, যেহেতু আমি ভাই এটা 1 মাসের জন্য বাই করছি, এখন এই 1 মাস এই পিসির অ্যাক্সেস আমার। এই পিসিটা এখন আমি আমার মতো করে কাস্টমাইজ করে আমি যেই যেই কাজে ইউজ করব ভাই, সেই কাজে কিন্তু এই পিসিটা এই ভার্চুয়াল বা আরডিপি পিসিতে প্রবেশ করে ভাই আমি সেই কাজগুলো করে নিতে পারবো। তো সেই প্রসঙ্গগুলোতে পরে আসি, এখন আপনাদেরকে আগে একটু দেখাই। তো এখান থেকে ধরেন আমি ভাই জিমেল লগ ইন করবো না, আপনাদের বোঝানোর উদ্দেশ্যে জাস্ট শুধু, দেন এখান থেকে আমি ডোন্ট সাইন ইনে ক্লিক করে দিলাম। তো ডোন্ট সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি এই যে গট ইটে ক্লিক করে দিলাম, দেখেন আমি কিন্তু লাইভ দেখাচ্ছি ভাই আপনাদেরকে, এই যে পেজটিতে চলে আসলাম। তো আসার পরে এখন এখানে যদি আমরা সার্চ করি দেখেন হোয়াট ইজ মাই আইপি লিখে, হোয়াট ইজ মাই আইপি লিখে যদি আমরা এই জায়গাটিতে সার্চ করি, এখন এখানে দেখেন কি আসবে। তাহলে এখান থেকে যদি আমি এই অপশনটিতে ক্লিক করে দেই তাহলে আপনারা লাইভ দেখতে পাবেন ভাইয়া। দেখেন একটু অ্যাড করে নিচের দিকে চলে যাব, এখানে দেখেন ভাই আইএসপি সরাসরি মাইক্রোসফট কর্পোরেশন, এবং দেখেন ভাই সিটিটা আপনারা লাইভে দেখে নেন। এখানে এখানে দেখেন এই যে রিজন কিন্তু ভাই দেখেন ক্যালিফোর্নিয়া, কান্ট্রি দেখেন ইউনাইটেড স্টেটস। তো এই দেখেন এখানে এখন একটা বিষয় ভাই, এগুলো কিন্তু আইপি ধরে আমাদের চেঞ্জ করতে হয়। এখানে দেখেন আমার এই ব্রাউজারটিতে কিন্তু ভাইয়া কোনো প্রকার দেখেন কোনো এক্সটেনশন নাই, কোনো প্রকার কিন্তু কোনো ব্রাউজার ইউজ করা নাই, যেহেতু এটা আমার ভার্চুয়াল পিসি বাই করা আছে। দেখেন সরাসরি কিন্তু আমি এখানে এখন ইউনাইটেড স্টেটসের সকল ইনফরমেশন অটোমেটিকলি পেয়ে যাচ্ছি, যেহেতু এই ভার্চুয়াল পিসিটা ভাই ইউনাইটেড স্টেটস থেকে বাই করা। তো এখন একটা বিষয় হচ্ছে ভিউয়ার্স যে এই পিসিটার কাজ কি, এইগুলো এখন আমি আপনাদেরকে সামথিং একটু ক্লিয়ার করব। তার আগে আপনাদেরকে আরও বিষয়গুলো ক্লিয়ার করি ভাই। এই যে উপর থেকে দেখেন এটা কিন্তু ভার্চুয়াল পিসির অ্যাক্সেস দেওয়া আছে আমার ভাই, এই বর্তমানে আপনারা এখন এই ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন ভাই, এটা কিন্তু দেখেন ভার্চুয়াল পিসি। এই যে নিচের আপনারা নিচের নিচের যেই বারটা আছে দেখেন, এই বারটাতে লক্ষ্য রাখেন, আমার যেটা বার সেটাতে লক্ষ্য রাখেন। আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি ভাই, সরি এটা একটু মিনিমাইজ এখান থেকে ছোট করব। আমার যেটা বার দেখেন এই যে এটা কিন্তু আমার পার্সোনাল পিসির বার, আমার পার্সোনাল পিসিতে এই সিস্টেমগুলো আছে। আর আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে আমার ভার্চুয়াল পিসি বা আরডিপি পিসি। তো আরডিপি পিসিতে দেখেন জাস্ট যেহেতু এটা ইনস্টল করে আপনাদেরকে দেখালাম, এই যে সেটআপগুলো করা আছে। এখন বিষয়টা হচ্ছে বেটস এখান থেকে দেখেন আপনারা কি কি ধরনের কাজ করতে পারবেন। তো সেগুলো হচ্ছে বেটস আপনাদেরকে একটু যদি দেখাই, আমি এক্সট্রা একটা পেজ নিলাম।
অনলাইন মার্কেট প্লেস কিন্তু ভাই এখন প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিনিয়ত। কি ধরনের ভাইয়া? আমাদের অনলাইন বাজারে কিন্তু ভাই প্রতিনিয়ত নতুন নতুন ভাই ব্রাদার জয়েন করতেছে, কোনো কিন্তু কমতিছে না ভাই। তার মানে কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী বেড়ে চলতেছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাই আমাদের বাংলাদেশি সার্ভার থেকে প্রচুর পরিমাণে আমরা বাঙালিরা ভাই রিয়েল কাজের চাইতে কিন্তু ফেক কাজ বেশি করি, স্ক্যাম বেশি করে থাকি। আপনারা অ্যাভেলেবল দেখবেন ভাই, যেখানে আগে বাংলাদেশ থেকে ভাই আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাইতো, আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাইতো, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, মানে এই ধরনের কাজগুলো কিন্তু ভাই অ্যাভেলেবল আনলিমিটেড করা যাইতো। এখন কিন্তু আমরা কিন্তু আর পারি না ভাই। এইটা কিন্তু শুধু বাংলাদেশি সার্ভারদের জন্য, শুধুমাত্র বাংলাদেশি সার্ভার থেকে। ফরেন কান্ট্রি থেকে ভাই আপনি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আগের সেম মেথডগুলো অ্যাপ্লাই করেই। তারপরে ভাই দেখা যাবে বিভিন্ন অ্যাড পোস্টিং সাইট, যদি আপনাদেরকে দেখাই ভাইয়া দেখেন তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। এখানে আপনাদেরকে আমি আমার আগে পিসির এখানে দেখাই, ধরেন এখানে একটা পেজ নিলাম, এখানে আমি ধরেন আমি ভিউয়ার্স লোকান্তলিকে সার্চ করে দিলাম, এটা কিন্তু একটা পোস্টিং সাইট ভাইয়া। এখানে আপনাদেরকে দেখাই দেখেন, এটা কিন্তু একটা অ্যাড পোস্টিং সাইট, এগুলোতে পোস্ট করে কিন্তু ফ্রেশ মার্কেটিং এর ভালো একটা ইনকাম করা যায়। তারপর আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন, ভিভা স্ট্রেট এসটি, এই যে আমি যদি এটা লিখে সার্চ করে দিই দেখেন, এটাও কিন্তু একটা পোস্টিং সাইট। আপনাদেরকে লাইভে দেখাচ্ছি দেখেন বিষয়গুলো, তাহলেই বুঝতে পারবেন। আমরা একটু অ্যাড করব, সরি আমার ওই সাইটটিতে প্রবেশই করে নাই, জাস্ট একটু ওয়েট, আমার বানানে একটু মিস্টেক হয়েছে ভিউয়ার্স, আপনাদেরকে আমি বুঝাই দেওয়ার ট্রাই করতেছি। ভিভা এসটিএআরটি, ভিভা স্টেট অ্যাডস POSTING পোস্টিং সাইট। বানানটা আমারও সঠিক স্মরণ নেই ভিউয়ার্স, তারপর আমি দেখাই দেওয়ার ট্রাই করতেছি আপনাদেরকে। তো সাইটটি এখনো আসে নাই, আমি আবার একটা এক্সট্রা পেজ নিলাম। একটু ওয়েট, আমি আপনাদেরকে একটু নিচের দিকে আমি সার্চ করে দেখি। আচ্ছা এই সাইটটিতে একটু দেখি ভিউয়ার্স, সরি এটা কিন্তু টুইটারে নিয়ে চলে গেছে। তো আমি এখানে একটু অ্যাডস POSTING অ্যাড পোস্টিং সাইট, অথবা ভিউয়ার্স ভিভা স্টেট, এটা বাংলাদেশি সার্ভার থেকে অ্যালাউ নয়। আমরা মানে বাংলাদেশি সার্ভার থেকে যদি না প্রবেশ করি তাহলে মনে হয় পেয়ে যাবো। একটু ওয়েট আমি একটু দেখি। তো আমাদের একটু ভার্চুয়াল পিসিতে আমরা চলে যাই, এখানে যদি আমরা লিখে সার্চ করি ভিউয়ার্স ভিভা ST ভিভা স্টেটস অ্যাট POSTING অ্যাড পোস্টিং সাইট। তো আমরা যদি এটা লিখে সার্চ করে দেই, এখানে একটু অ্যাড করবো বেটস, দেন এখান থেকে আমরা সিম্পলিভাবে যে লোকেশন ধরতে বলতেছে, আমাদের যেহেতু ইউজ করছি ভাই ওই লোকেশনটাই আমি অ্যালাউ করে দিলাম, দেন এখান থেকে অ্যালাউ করে দিলাম। তো অ্যালাউ করে দেওয়ার পরে বেটস আমরা এখন এখানে একটু সার্চ করব। এই যে বেটস দেখেন ম্যানুয়ালি আসলে এই ইনফরমেশনটা হবে আমার মানে ভাই স্মরণ ছিল না। এই যে দেখেন এটা কিন্তু ভাই একটা পোস্টিং সাইট। তো দেখেন আমার কিন্তু ইউএসএ সার্ভার থেকে ভাই এটা অটোমেটিকলি দেখেন ওপেন হয়ে গেল। এখন আপনাদেরকে এটাই বোঝাতে যাচ্ছি, আমি সে ধরেন এটা কপি নিলাম, জাস্ট কপি নেওয়ার পরে এটা যদি ভাই আমি দেখেন আমার বাংলাদেশি সার্ভার থেকে আমি ওপেন করতে চাই, দেখি এখানে কি হয়, আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন, জাস্ট একটু ওয়েট করি। এই যে দেখেন এই সাইটেতে আমি যদি ভাই বাংলাদেশ থেকে পোস্ট করতে যাই তাহলে দেখবেন ভাই আমার পোস্ট লাইভ হবে না, পোস্ট রিজেক্ট করে দিবে, অথবা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই পারবো না। আপনারা ট্রাই করে দেখবেন ভাই। অথচ আমি যদি দেখেন আমার এই ভার্চুয়াল বা RDP পিসি দিয়ে আমি এই সাইটগুলোতে অ্যাড পোস্টিং এর কাজ করি ভাই ফ্রেশ মার্কেটিং এর জন্য, দেখা যাবে ভাই আমি কিন্তু ভালো একটা ফিডব্যাক, ভালো একটা আর্নিং কিন্তু জেনারেট করে নিতে পারবো। এই যে দেখেন এটা কিন্তু এই যে ইউএসএ, ধরেন আমি এখানে ক্লিক করে দিলাম, তারপরে দেখেন আমাদের সামনে কিন্তু সিস্টেম চলে আসতেছে, অ্যাকসেপ্ট কুকিজ। এই সার্ভারগুলোতে ভাই আমরা এইরকম RDP পিসির মাধ্যমে পোস্ট করে ফ্রেশ মার্কেটিং এর কাজ করতে পারবো। আমরা RDPর মাধ্যমে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আমরা RDP পিসির মাধ্যমে ভাই দেখা যাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এক কথায় ভাই অল এভরিথিং ফেক সাইন আপ থেকে শুরু করে এই RDP পিসির থ্রুতে ভাই আমরা সকল ধরনের কাজ করে নিতে পারবো। যেমন গাব, এটাও কিন্তু একটা পোস্টিং সাইট, মানে আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে, ধরেন আমি গাব, ধরেন আমি এই যে গাব পোস্টিং লিখে যদি সার্চ করে দেয় ভাই আমাদের সামনে চলে আসবে দেখেন, এই যে নিচে চলে আসছে দেখেন, এটাও কিন্তু একটা পোস্টিং সাইট। তো এই যেখানে সার্চ করে দিলাম, তো এটা হয়তো একটু ওয়েট, gov.com এদের সার্ভার হয়তো বা ব্র্যান্ড করে দিছে ভাই, আমি একটু বাংলাদেশি সার্ভার থেকে দেখে আসি। দেন ফার্স্টে ডোমেনটিতে চলে যাচ্ছি। এই যে দেখেন এদের সার্ভারে হয়তো বা ডোমেনের কোনো কাজ চলতেছে, যার কারণে হয়তো বা ব্র্যান্ড করে দিছে, যার কারণে ভাই এটা ব্লক দেখাচ্ছে। তো আচ্ছা এইটার হিসাব বাদ দিয়ে দিলাম।
তারপরে ধরেন ভাই লিঙ্কডইন, আপনাদেরকে একটু যদি দেখাই ভাই, আমি আমার আরডিপিতেই চলে আসি, এখানে আপনাদেরকে যদি দেখাই, দেখেন লিঙ্কডইন। ভাই লিঙ্কডইন কিন্তু বাংলাদেশ থেকে অ্যাভেলেবল এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, মেথড হাই মেথড অ্যাপ্লাই করে ক্রিয়েট করতে হয়। আমরা আরডিপি পিসির মাধ্যমে ভাই আনলিমিটেড লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। দেখেন সব সিস্টেম আসবে, সব ফর্মালিটি আসবে, সব ফ্যাসিলিটি আসবে। তো এই হচ্ছে ভাই মানে মূলত তফাৎ, যে আমরা বাংলাদেশ থেকে প্রচুর প্রতিদ্বন্দ্বী বেশি, আর বাংলাদেশের সার্ভার থেকে প্রচুর পরিমাণে স্ক্যাম করার কারণে ভাই আমাদেরকে আরডিপি পিসির হেল্প নিয়ে বাংলাদেশ মানে ফরেন কান্ট্রির সার্ভার দিয়ে ভাই আমাদেরকে অ্যাভেলেবল সব কাজগুলো করতে হচ্ছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাই আমাদের কাজগুলো অনেক ভালো হচ্ছে, আমরা অনেক ভালো একটা ফিডব্যাক পাচ্ছি ভাই। তো এই হচ্ছে আরডিবি পিসি ভাই আর বাংলাদেশি পিসি সার্ভারের মধ্যে তফাৎ। আপনারা যারা মানে বুঝতেছিলেন না, আপনাদের আসলে কি ভাই বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এখন এই আরডিবি পিসির বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি ভাই। আরডিবি পিসি হচ্ছে 15 দিনের জন্য আপনারা বাই করতে পারবেন, 30 দিনের জন্য ভাই আপনারা বাই করতে পারবেন। আর বাই করা নিয়ে ভাই আমি ইউটিউবে বা মানে অ্যাভেলেবল ভাই কোনো সাইটকে প্রমোট করবো না, কারণ ভাই তারা যে কোনো টাইমে স্ক্যাম করলে পরে দায়ভার আসবে আমার, যে শুনুন ভাই আপনি বলছিলেন আমি ওখানে টাকা দিছি, আমাকে আরডিবি পিসি দেয় নাই। এই ক্ষেত্রে ভাই আপনারা এখন নিজ দায়িত্বে, ইউটিউবে অসংখ্য ভিডিও আছে কিভাবে আরডিবি পিসি বা সার্ভার বাই করতে হয় বা ভার্চুয়াল পিসি বাই করতে হয়। আপনারা আপনাদের মতো করি ভাই নিজের তো সবকিছুই বোঝেন, বিবেক বুদ্ধি দিয়ে কতটুকু সে ট্রাস্টেড না ফেক না স্ক্যাম, এগুলো জাজবাজ করে ভাই আপনারা বাই করে নেবেন। আর যদি ভাই চান যে শুনুন ভাই আপনি কই থেকে বাই করেন এই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসেন, এই ক্ষেত্রে ভাই আমি তাহলে আপনাদেরকে এই রিলেটেড একটা ভিডিও আপনারা যদি কমেন্ট করেন তাহলে দিয়ে দিব। আর আপনারা যদি ভাই ইউটিউব থেকে বুঝে নিতে পারেন ভাই, তাহলে আপনি ইউটিউব থেকে দেখে বুঝে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও ভাই, আশা রাখি আপনাদের আরডিপি বা ভার্চুয়াল বিসির বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, নতুন কোনো আপডেট ভিডিওতে দেখা হবে। আর ভিডিও থেকে আপডেট কিছু পেয়ে থাকলে শিখে থাকলে ভাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, ভিডিওটা বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।